আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনারা আপনাদের পার্সোনাল কম্পিউটারে লোকাল হোস্ট সেটআপ করবেন। তো অনেকেই বলতে পারেন যে লোকাল হোস্ট আসলে কি বা কোন কাজে লাগে। তো লোকাল হোস্ট মূলত ডোমেইন হোস্টিং এর মতনই একটা সিমিলার সিস্টেম, তবে এটা লোকালি আপনার কম্পিউটারে থাকবে। আর ডোমেইন হোস্টিং তো এটা ইন্টারন্যাশনালি যে কোনো দেশ থেকে সার্চ দিলে পেয়ে যাবে। সেক্ষেত্রে লোকাল হোস্টে আপনার ওটা আপনি যে নাম দেবেন সেই নামেই, তবে আপনার পিসিতেই শুধু দেখতে পারবেন, অন্য কোথাও না। তো যারা নতুন ওয়েবসাইট ডিজাইন শিখে তারা মূলত লোকাল হোস্টে ডিজাইন করে পরবর্তীতে ডোমেইন হোস্টিংয়ে তারা ট্রান্সফার করে দেয় ফাইলটা। তো যারা আমার এই ভিডিওটা কন্টিনিউ দেখবেন, ওয়ার্ডপ্রেসে কীভাবে আপনার ই কমার্স, নিউজ পোর্টাল, বিভিন্ন ধরনের ওয়েবসাইট ডিজাইন করে কীভাবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, সেটা আমি সম্পূর্ণ শেখাবো। তো তারই ধারাবাহিকতায় আজকে হবে কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে লোকাল হোস্ট সেট আপ করবেন সেটা। তো তার জন্য আমাদের প্রয়োজন হবে জ্যাম্প নামে একটি সফটওয়্যার। তো এটা খুব সহজেই আপনি পেয়ে যাবেন, জাস্ট গুগলে লিখে সার্চ দিলেই আসবে। জাস্ট আমি গুগলে আসব, জ্যাম্প লিখে সার্চ দিব, জ্যাম্প ডাউনলোড। তো এখান থেকে দেখুন ফার্স্ট যে ওয়েবসাইট আসবে এটাই মূল ওয়েবসাইটটা, এখানে ক্লিক করব। এখান থেকে দেখুন উইন্ডোজ ভার্সন আছে, লিনাক্স ভার্সন আছে, যত ধরনের অপারেটিং সিস্টেম আছে সব ধরনের ভার্সনই এটা আপনি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমাদের প্রয়োজন আপডেট একটা ভার্সন। দেখুন এখানে লেখা আছে পিএইচপি, সেটাকে আমরা ডাউনলোড দেবো। জাস্ট ডাউনলোড, আপনার যদি অপারেটিং সিস্টেম 64 বিট হয় সেক্ষেত্রে 64 বিট ডাউনলোড দেবেন। দেন এখানে লেখা আছে ইয়োর ডাউনলোড উইল স্টার্ট অটোমেটিকলি, আপনি এখানে ক্লিক হেয়ার দিবেন। তো জাস্ট এখানে দেখবেন এইভাবে আসলো। আসার পর এখানে দেখুন আমাদের সব অপারেটিং সিস্টেম, এখানে কোনো কিছু করা লাগবে না। জাস্ট দেখবেন এখানে আপনার ডাউনলোডটা শুরু হয়ে যাবে, লেটেস্ট ভার্সন যেটা। তো আমার ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমি আর ডাউনলোড করলাম না, কীভাবে ইনস্টল করে সেটা দেখাবো। এরপর ডাউনলোড করতে হবে আমাদের ওয়ার্ডপ্রেস। জাস্ট ওয়ার্ডপ্রেস লিখে ডাউনলোড লিখে সার্চ দেবো। দেখুন ডাউনলোড ওয়ার্ডপ্রেস ওআরজি যেটা থাকবে সেটাকে আমরা জাস্ট ক্লিক করে এখান থেকে দেখুন যে লেটেস্ট ভার্সন যেটা আছে, জাস্ট আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। সেক্ষেত্রে এটাও ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার টিউটোরিয়াল তৈরি করার পারপোজ আগে থেকেই আমি ডাউনলোড করে রেখেছি, যেন একটু সময় কম লাগে তার জন্য। তো আমাদের সব কিছু ডাউনলোড করা শেষ, বা আপনাদেরও সব কিছু ডাউনলোড করা শেষ। এবার শুরু করব আমাদের মেইন কাজটা। আমাদের মেইন কাজটা যেটা থাকবে, ফার্স্ট অফ অল আমরা ডাউনলোডে আসব। এখান থেকে আমরা জ্যাম্প যে সফটওয়্যারটা আছে সেটাকে ইনস্টল করব। জাস্ট আমরা রেগুলার যেমন সফটওয়্যার ইনস্টল করি সেভাবেই এটা ইনস্টল করতে হবে, ডিফারেন্ট কিছু নয়। এই দেখুন, একটু ওয়েট করুন, একটা ওয়ার্নিং দিবে, আপনারা জাস্ট ওকে দিবেন, তারপরে নেক্সট। এখান থেকে ভিউয়ার্স আমাদের যেগুলো প্রয়োজন নেই সেগুলো ইনস্টল করব না, কারণ অবশ্যই এটা ইনস্টল করলে আপনাদের জায়গা অবশ্যই খাবে। তবে এই সফটওয়্যারটা মূলত রান করার ক্ষেত্রে অবশ্যই আপনার এসএসডি বা M.2 থাকে, সেক্ষেত্রে আপনাদের খুব দ্রুত কাজ করবে। তো এক্ষেত্রে আমাদের টমক্যাটের প্রয়োজন নাই, মাইস্কুয়েল এটার দরকার নাই, মেল সার্ভার। তারপর নিচে আসি, এখানে পিএসপি মাই অ্যাডমিন দরকার আছে, ওয়েব ব্লেজার এটার দরকার নাই, ফেক সেন্ড ইমেল এটারও দরকার নেই। এরপর যা আছে জাস্ট আমি নেক্সট দেব। এখানে আনচেক করার কারণ হলো এগুলো আমার প্রয়োজন নেই, এই জন্য ভিউয়ার্স। জাস্ট আপনাদের প্রয়োজন হলে আপনারা দিতে পারেন, আমার প্রয়োজন নেই এই জন্য আমি দিলাম না। তো এগুলো দরকারও হয় না কারোর। নেক্সট, এগেইন আমি যাই, নেক্সট। দেখুন এবার নিয়ে নিল, যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজই থাকবে, জাস্ট নেক্সট দিবেন, তারপরে নেক্সট দিবেন। এখন আমাদের যতগুলো ইয়ে আছে ওগুলো আনপ্যাক হচ্ছে, আনপ্যাক হয়ে ইনস্টল হবে। ইনস্টল হতে থাক ভিউয়ার্স। আমি একটু ফাস্ট করে দিব টিউটোরিয়ালের জন্য, 75% চলতেছে, একটু নিচ্ছে। তো দেখুন আমাদের ভিউয়ার্স ইনস্টল কিন্তু শেষ, এবং স্টার্ট নাও কন্ট্রোল প্যানেল আমরা ফিনিশ দিব। তো আমাদের কিন্তু ইনস্টল করা শেষ, এবং এটার কাজটা পরবর্তীতে আমি এটা পরে দেখাচ্ছি। তো আমরা কেটে দিলাম। এরপরে যে আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করছিলাম, দেখুন ওয়ার্ডপ্রেস ফাইল, এটাকে জাস্ট এক্সট্রা শেয়ার করবো। তো আমি এক্সট্রা ফাইল দিলাম, ওকে। তো এটার ভিতরে আমি ঢুকবো, ঢোকার পর এটার ভিতরে ঢুকবো। এই দেখুন আমাদের ওয়ার্ডপ্রেসের
ডাব্লিউপি অ্যাডমিন, কন্টেন্ট, ইনক্লুডিং যা থাকে পিএসপি ইন্ডেক্স। পিএসপি ইন্ডেক্সটা কি যারা শিখতেছেন তারা অবশ্যই জানেন। এটা আপনাদের ইন্টারফেস মেন যে ডিজাইনটা আপনাদের শো করে ওয়েবসাইটে সেটা। তো আমরা এখন এটাকে কীভাবে সেট আপ করবো দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা হবে, আমরা দিস পিসিতে যাব, সেখান থেকে লোকাল ডেস্কে, এরপর দেখুন জ্যাম্প নামে একটা ফোল্ডারই তৈরি হয়ে গেল। এখান থেকে আমরা নিচে আসব, আসার পরে দেখবেন একটু আমরা খুঁজব এই যে htdocs, এখানে আসব। এখানে আসার পরে আবারও বলি ভিউয়ার্স, htdocs এখানে আসব। আসার পরে এখানে ভিতরে যা আছে সব কিছু আমরা ডিলিট করে দিব, কোনো কিছুই রাখবো না ভিউয়ার্স, সব কিছু আমরা ডিলিট করে দিলাম। ওকে, জাস্ট আনজিপ করার পর দেখুন এখানে ওয়ার্ডপ্রেসের ফাইলটা আনজিপ হয়ে গেল। তারপরে এই দেখুন জাস্ট এরপরে ওয়ার্ডপ্রেসের আমরাই জাস্ট একটা ব্যাগ, এই ভিতরে ডাব্লিউপি অ্যাডমিন এর আগে আমি একটু ব্যাগ দিলাম। ব্যাগ দেওয়ার পর দেখুন এখানে ওয়ার্ডপ্রেস লেখা আছে, জাস্ট এখানে আমরা রিনেমে আসবো। রিনেমে আসার পরে আমরা যে নামটা ওয়েবসাইটে দিব সেটাকে দিব। যেমন জাস্ট আমি মিজান বেসিক আইটি একটা ওয়েবসাইট বানাবো, মিজান বেসিক আইটি। জাস্ট আমি এখানে ওয়ার্ডপ্রেসের নামটাকে রিনেম করে দিলাম। আপনারা চাইলে htdocs-এর ভিতরেও ডাইরেক্টলি নামটা লিখে জাস্ট পেস্ট করতে পারতেন। আমি এখান থেকে বারবার না আসি, এর জন্য একবার ওখান থেকে নামটা রিনেম করে নিয়ে আসলাম। তারপর htdocs-এর ভিতরে আসবো, জাস্ট আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এবার দেখুন এই যেটা নাম দিলাম এটাই কিন্তু আমার ওয়েবসাইটের নাম হবে, এটাই ওয়েবসাইটের নাম। এবং এটার ভিতরে যেগুলো আছে এগুলো হলো আমার ডাব্লিউপি অ্যাডমিন, তারপর এগুলো আমার কন্টেন্ট যেগুলো থাকবে এগুলো। এরপর ইন্ডেক্সটা মূলত কী, যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন বা শিখতেছেন তারা অবশ্যই জানবেন, বা পরবর্তী টিউটোরিয়াল আমি কারণ ওয়ার্ডপ্রেস নিয়ে ফুল একটা ক্লাস শুরু করব, তো সেটার ভিতরে আপনারা জানতে পারবেন। জাস্ট আমি নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পর আমার কাজটা কিন্তু শেষ। এরপরে আমরা আসব যে জ্যাম্প সফটওয়্যার ইনস্টল করছি সেটাকে ওপেন করব। আবারও ওপেন করার পরে এবার আমরা যে ইনস্টলিংয়ের সময় যেগুলো সিলেক্ট করে দিয়েছিলাম অ্যাপাসার এবং মাইস্কেল এর দুইটাকে স্টার্ট দিব। দেখুন স্টার্ট দেওয়ার পরে যদি এটা প্রপার ওয়েতে কাজ করে সেক্ষেত্রে এই দুইটা সবুজ হয়ে যাবে, যদি কাজ না করে সেক্ষেত্রে হলুদ থাকতো। তো আমার এটা প্রপার ওয়েতে কাজ করতেছে এই জন্য সবুজ হয়ে গেল। এরপরে ভিউয়ার্স আমার কিন্তু সি ড্রাইভে যত ধরনের কাজ ছিল সব কিছু শেষ। এরপরে আমরা যে কোনো ব্রাউজারে যাব, তো আপনারা টাইপ করেন http, তারপরে জাস্ট / দিয়ে লোকাল হোস্ট দিয়ে জাস্ট আমরা ইন্টার দিব। তো দেখুন এখানে আমি যে ওয়েবসাইটটা নাম দিয়েছিলাম সেটা আসলো। তো এটা হচ্ছে আমার পোর্ট 80, এটা হলো আমার ওয়েবসাইটের যে ভিতরে ফল সব কিছু শো করলো। তাহলে আমার যেটা কাজ করছিলাম ওটা প্রপার ওয়েতে কাজ করছে। এরপরে আমাদের একটা ডাটাবেস তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে আবার স্ল্যাশ দেব, একটা স্ল্যাশ দেওয়ার পরে php my admin নামে লেখার পরে ইন্টার দিব। আমরা ইন্টার দেওয়ার পরে এখন আমাদের এখানে একটা ডাটাবেস তৈরি করতে হবে ভিউয়ার্স। এটা cPanel-ও এরকমের থাকে, যারা ডোমেইন হোস্টিং নিয়ে ইন ফিউচারে কাজ করবেন আমার টিউটোরিয়াল দেখার পরে, তো তারা এই ধরনের cPanel-এর ভিতরে পেয়ে যাবেন এই অপশনগুলো। তো এখান থেকে আমরা দেখুন এখানে ডাটাবেস নামে একটা অপশন আছে, ডাটাবেসে জাস্ট ক্লিক করব। এখানে দেখুন ক্রিয়েট ডাটাবেস, আমরা নতুন যে ডাটাবেসটা ক্রিয়েট করব। তো আমি সেম নামেই মিজান বেসিক আইটি নামেই তৈরি করব ডাটাবেসটা, জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। আপনারা যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেম নামে একটা ডাটাবেস দিবেন। তোমার ডাটাবেস তৈরি করা কিন্তু শেষ। এরপরে আমাদের কাজটা হলো আমরা যে ডাটাবেসটা দিলাম সেটাকেই আবার আমরা লোকাল হোস্ট / আমাদের ওই নামটা দিব। যেমন আমি মিজান বেসিক আইটি দিয়েছি, তো আমি মিজান বেসিক আইটি দিলাম, জাস্ট ইন্টার দিলাম। এবার
এই কিন্তু আমার লোকাল হোস্ট কিন্তু প্রপারলি কাজ করতেছে ভিউয়ার্স। আপনারা যদি না বুঝেন মনোযোগ সহকারে দেখবেন বা আমাকে কমেন্ট করে জানাবেন, লাগলে আমি আবারও আপনাদের পার্সোনালি নিজে পিসিতে ইনস্টল করে দেবো। তো দেখুন আমি যে মূলত এখনও জিনিস যেটা ভিউয়ার্স, লোকাল হোস্ট, তারপর হলো আমার ওয়েবসাইটের নাম দিলাম সেটা, এরপর ওই যে আমি যে ওয়ার্ডপ্রেসে যে দেখাইছিলাম ভিউয়ার্স WP অ্যাডমিন, সেটা কিন্তু এখানে চলে আসলো অটোমেটিকলি। এখন তারা বলতেছে যে তুমি ওয়ার্ডপ্রেস ইনস্টল দাও তোমার লোকাল হোস্টে, কারণ আমি লোকাল হোস্টে এর আগে কিন্তু ওয়ার্ডপ্রেস ফাইল পেস্ট করে দিয়ে আসছি, এখন কিন্তু ইনস্টল করতে বলতেছে। সেম হইতেও কিন্তু ভিউয়ার্স আপনার ডোমেন হোস্টিংয়ে কিন্তু এইরকমেরই সেট আপটা সম্পূর্ণ। তো এবারে যে মূলত কাজটা, এইটা কিন্তু একটু ইম্পর্টেন্ট জিনিস ভিউয়ার্স, সেটা একটু ভালো করে দেখবেন। জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করব। এরপর দেখুন এখানে ওরা একটা নির্দেশনা দিচ্ছে, তোমার ডাটাবেজের নাম, তারপর ডাটাবেজ ইউজার নেম, পাসওয়ার্ড এবং হোস্ট, এগুলো দিতে হবে। তো আমি লেটস গো ইট দিলাম। তো দেওয়ার পরে এখানে ইউজার মিজান বেসিক আইটি থাকবে না, এগুলো ডিলিট করে দিতে হবে, কারণ আমি কোনো জায়গায় এগুলো দেইনি। জাস্ট আমি ডাটাবেজে আমি যে নামটা দিছিলাম সি ড্রাইভে, যেটা মিজান বেসিক আইটি, এখানে ইউজার ওয়ার্ডপ্রেসের ইউজার হবে রোড দিয়ে দিলাম। এরপরে কোনো পাসওয়ার্ড দিব না, যেমন আছে ভিউয়ার্স মাথায় রাখবেন। ডাটাবেজের নাম আমি সি ড্রাইভে এসে যা দিছিলাম জ্যাম্পে ফাইলে, লোকাল হোস্ট জ্যাম্প htdocs-এ এই দেখুন এই নামটা দিলাম। এটা কিন্তু ভিউয়ার্স যা নাম দেবেন এটা কিন্তু মেইন আপনার সব জায়গায় কাজ করবে। তারপরে চাইলে নাম চেঞ্জ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে পরবর্তীতে ঝামেলা হয় অনেক ধরনের। তো এই জন্য আমি সেম ওয়েতে নাম রাখলাম, ডাটাবেজের নাম। তো দেখুন এবার সাবমিট। এবার বলতেছে রান দ্য ইনস্টলেশন, আমি ইনস্টল দেই। এবার বলতেছে তোমার সাইটের নাম কি, আমি সাইটের নাম মিজান বেসিক আইটি রাখবো, যেমন ব্রডকাস্টিং নিয়ে কাজ করে। সেক্ষেত্রে আমি সাইট টাইটেল দেবো ওয়ান ম্যান আর্মি। এরপরে ইউজার কী দেবা তুমি, ইউজার আমি দিলাম ডেমো। আপনার সেক্ষেত্রে আপনি যা ইচ্ছা সেটা দিতে পারবেন। এখানে পাসওয়ার্ড আমি পাসওয়ার্ডও ডেমো দেব, তবে অবশ্যই যখন আপনারা নিজেরা কাজ করবেন আপনাদের ওয়েবসাইটে তখন একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। বলতেছে এটা ভেরি উইক পাসওয়ার্ড, তো আমি কনফার্ম দিলাম উইক, হ্যাঁ আমি জানি এটা তারপর একটা এরকম একটা ইমেল অ্যাড্রেস ইউজ করতে হবে, আমি দিলাম। এবার জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করব। এখানে ভিউয়ার্স আপনাদের মতন আমি ইউজার ডেমো দিলাম, আমি শেখানো পারপাস ইউজ করতেছি যেন আমি না ভুলে যাই, এর জন্য আমি কিন্তু এটাকে ইউজ করলাম। জাস্ট আমি ইনস্টলে দিলাম। আমি কিন্তু এবারে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতেছি আমার লোকাল হোস্টে। আপনারা যখন ডোমেন হোস্টিং কিনবেন দেখবেন যে আপনাদের হোস্টিং যে থাকবে হোস্টিংয়ে এরকমের আপনারা ইনস্টল দিতে পারেন। দেখুন যে বললো যে তোমার ইনস্টল করা শেষ, চেক পাসওয়ার্ড, তুমি কি পাসওয়ার্ড ই করে রাখবা, যে আমি বললাম যে থাক এরকমের। জাস্ট এবার আমরা লগ ইন দেবো। এখান থেকে আপনারা ডাইরেক্ট লগ ইন করতে পারেন বা আপনারা আলাদাভাবেও চাইলে লগ ইন করতে পারেন। আমি দিই এবার লোকাল হোস্ট মিজান বেসিক আইটি, লোকাল হোস্ট মিজান বেসিক আইটি, তারপরে WP অ্যাডমিন, এটা দিয়ে আমি আমার ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকবো ভিউয়ার্স। জাস্ট ইন্টার দিলাম। এবার বললো যে তোমার ইউজার পাসওয়ার্ড দাও। আপনারা যখন ডোমেন হোস্টিং কিনবেন সেক্ষেত্রে আপনারা তো স্ট্রং একটা পাসওয়ার্ড ইউজ করবেন, ইউজার নেম ইউজ করবেন। আমি জাস্ট আপনাদের শেখানোর পারপাসে ডেমো ইউজ করলাম। এবার লগ ইন দেই, লগ ইন নিবে। দেখুন আমার কিন্তু লোকাল হোস্ট শেষ, দেন আমার যে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করাও শেষ। এরপর আমাদের দরকার হবে থিমস ইনস্টল করা বা আমাদের অডিয়েন্স কীভাবে দেখবে, যে ভিউ সাইট। আমি ওয়ান ম্যান আর্মি দিয়েছি, দেখুন এই যে আমার ওয়েবসাইট। এর পরবর্তীতে নেক্সট টিউটোরিয়াল আমি শিখাবো কীভাবে আপনারা একটা থিমস ইনস্টল করবেন, তারপরে কীভাবে এটাকে কাস্টমাইজ করবেন,
তো যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ শিখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সেক্ষেত্রে আপনার ওয়ার্ডপ্রেসের যে নতুন নতুন ভিডিও আসবে সবগুলো দেখতে পারবেন এবং আপনারা নিজেরাই নিজেদের ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।